হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন রূপম অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? সবার কী অবস্থা? দেখতে দেখতে 2025 সাল আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আসতেছে 2026। তো দেখতেই পারতেছেন। আর ঘটনা হচ্ছে, আমার এই ছোটো পেট হাউসে অনেক বড় কিছু আপডেট আরও আছে। আপনারা জানেন, এর আগের ভিডিওতে বলছিলাম, আর বেশ কয়েকদিন পরে ভিডিওটা বানাইতেছি, 4-5 দিন পরে। তো অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু বলার আছে আপনাদের সাথেই থাকুন। আর ছোটো যারা দেখতেছো তারা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দিবা। তো দেরি না করে আপডেটসগুলো আপনাদের একে একে দেখাইতেই। ফার্স্টে হচ্ছে এই 3টা বেবি। দেখছিলেন যে আমার এই পেয়ারটার বেবি ছিল 3টা হাড়ির ভিতরে। অলরেডি বেবিগুলা একদম বড় হয়ে গেছে, নিজে নিজে খাবার দাবার খায়। আর একটা অলমোস্ট টেম, ওটা মোটামুটি ভয় কম পায়, কাছে আসে। আপনাদের দেখাইছিলাম এর আগেও, ওই দেখেন এইটা হচ্ছে আমার সেই বেবিটা, দেখতেই পারতেছেন। মাশাল্লাহ, খুবই কিউট আর খুবই সুন্দর বেবিটা, আর খুবই হেলদি কিন্তু, দেখতে পারতেছেন লাফালাফি করতেছে কী পরিমাণের। আর এই তো আমার আগের প্যাকটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এই যে ওদের মা বাবা, এরা খুবই সুন আবার ডিম বাচ্চা করার জন্য প্রস্তুতি নিবে, ব্রিডিংয়ে যাবে খুব শীঘ্রই। আপনাদের আপডেট দিব ইনশাল্লাহ। তো দেখতে পারতেছেন এখানে আমার এই রেইনবো পেয়ারটা, ইনশাল্লাহ এদেরও খুব সুন আপডেট দিব, এদের খুব সুন আপডেট আসবে, খুব সুন। আপনারা সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের। আর এই তো অলরেডি আমি এই হাড়ির 6টা ডিম চেক দিয়েছি, 6টা ডিমই ফার্টেল। বাট সমস্যা হচ্ছে 6টা ডিমের ভিতরে একটা ডিম মানে একটু এক সাইড একটু উঠে গেছে আর কি, মানে উপরের শক্ত যেটা থাকে ডিমের খোলস তো উঠে গেছে। তো সমস্যা না, ওটাও বাচ্চা বের হয়ে যাবে। বাচ্চা ফুলফিল হয়ে গেছে, একদম ফার্টেল পুরা বেবি হয়ে গেছে ভিতরে। ইনশাল্লাহ আপনাদের 4-5 দিনের ভিতরে হয়তো বেবি দেখাতে পারবো। আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আর এই দেখেন বেবিটা কী পরিমাণের অ্যাক্টিভ। তো বাজরিগার, আমার বাজরিগারগুলো এত অ্যাক্টিভ, এত সুন্দর হেলদি, দেখেন সবাই মোটামুটি মাশাল্লাহ। আবার ডিম বাচ্চাও করতেছে, দেখতেছেন আপনারা সবাই জানেন। তো আমি খাবার দাবার হিসাবে কী দিই দেখেন, নিচে পড়ে আছে গম ভুট্টা অনেক কিছু, সব কিছু মিলাই দিয়েছিলাম। খাবার দাবার খাইছে, সারাদিন সব খেয়ে ছড়াই ছিটে খেয়ে শেষ করে ফেলছে, কিছু ফালাই দিয়েছে দেখতে পারতেছেন। তো তারপর আমার র্যাবিটস বেবিগুলো, এই যে আর ওর যে বাচ্চা হয়েছে, বাচ্চাগুলোর ভিতরে আছে। আপনাদের আমি গত ভিডিওতে জানিয়েছিলাম যে বাচ্চাগুলা আর একটু বড় হওয়ার পর আপনাদের আপডেট দিব, কীরকম কী জানাবো। ইনশাল্লাহ সাথেই থাকবেন। তো দেখতেই পারতেছেন আমার এই বাজরিগারের বাচ্চাটা, মাশাল্লাহ। দিয়ে দেই কাঁচার ভিতরে, চলে যাও। তো এরকম 3টা বাচ্চা আছে, সমস্যা নাই। আরও ডিম বাচ্চা হবে, আরও অনেক কিছু হবে, আরও পাখি অ্যাড করবো, এগুলোই চিন্তা ভাবনা। তো একটা দেখতেই পারতেছেন। আর ঘটনা হচ্ছে আরও কিছু বার্ড অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে লাভ বার্ড আর ককাটেল। তো আপনারা কমেন্ট করে জানান যে লাভ বার্ড আর ককাটেল আমার সেট আপে অ্যাড করলে কীরকম হবে বা কীরকম লাগবে, সবাই কমেন্ট করে জানাবেন। এই তো আর ঘটনা হচ্ছে শীত, প্রচুর শীত। এই শীতে বাজরিগার পাখির যে পানিটা, এগুলো আপনারা গরম করে ট্রাই করবেন। এর আগে অনেক ভিডিওতে আপনাদের আমি বলছি পানিগুলো গরম করে দেবেন, তাতে আপনার পাখিরা সুস্থ থাকবে। কারণ আমার সিড নিউজগুলো দেখতেছেন, সানফ্লাওয়ার সিড অবশ্যই অ্যাড রাখি, একটু বেশি পরিমাণে রাখি, কারণ সানফ্লাওয়ার সিডটা দিলে এদের শরীরটা গরম থাকে। তো তারপর দেখতেই পারতেছেন আমার পাখিগুলোর বেবিগুলো দেখেন কী পরিমাণে অ্যাক্টিভ, খাওয়া দাওয়া করতেছে, ঘুরতেছে ফিরতেছে। এই খাওয়া দাওয়া অলরেডি করে রেস্ট করতেছে। তো ওইগুলো যে খাওয়া দাওয়া করতেছে খরগোশ। আর এখানে আছে শালিক পাখি, একটু লেবিসগুলা। এই র্যাবিটস আমি শখ করে পাই, সবই আমার শখের বসে পালন আর কি। আর এর ভিতর থেকে আমি আপনাদের কিছু কিছু করে আপডেট দিই, আপনারা আমাকে সাপোর্ট করবেন। সবাই লাইক কমেন্ট করতে বলবেন না, কেউই লাইক কমেন্ট করতে বলবেন না আপনারা। আর ঘটনা হচ্ছে, দেখতে তো পারলেন মারামারি কামড়াকামড়ি করতেছে, ওর পায়ে দিছে কামড়, এই পাখিটা ব্যথা পাইছে মেবি। তো আমার এখন কী করতে হবে, ও যেন এই কামড় না দিতে পারে, এই জন্য এই খাঁচার নিচে যে ট্রেটা আছে, ট্রেটা একটু আগায় দিতে হবে।
আপনারা সবাই এগুলো খেয়াল রাখবেন যারা পাখি পালতেছেন, এই যে এরকম পাখি অ্যাটাক করতে পারে, কামড় দিতে পারে, মেরে ফেলতে পারে, এগুলো সবই খেয়াল রাখতে হবে। কোন পাখি কেমন না খায়, কীভাবে থাকে না কীভাবে কী খাচ্ছে না খাচ্ছে, এগুলো সবই আপনারা খেয়াল রাখবেন। তো পাখি সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে অবশ্যই। আর আমি যেহেতু নতুন, ইউটিউব চ্যানেলটা নতুন, আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে দেবেন, লাইক করবেন, এতটুকুই। তো দেখতে পারতেছেন আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।